বিকেলের নাস্তায় যদি এই রকম একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারো, ছোট থেকে বড় কেউ রেস্টুরেন্টে যাওয়ার নামই ধরবে না। দেখতে যতটা সুন্দর, খেতে অতটাই টেস্টি। তো এই স্ন্যাক্স বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে বোনলেস চিকেন। ছোট ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার জন্য। মিক্সিং জারের মধ্যে দিয়ে 1 বাটি ব্রেড ওর মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যেই দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। মিক্সিং জারের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সুবিধার জন্য 2 চামচ পরিমাণ জল দিলাম। আর ব্লেন্ড করা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মশলার মধ্যে এইগুলোই আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কোনো এক জায়গায় দলা পাকিয়ে যেন না থাকে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা ভালোভাবে হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত ভালো সেট হয়েছে। এদিকে ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নেব। তারপর গ্যাসের হিটটা লো রেখে চিকেনটাকে হাতের সাহায্যে ডোনাটের একটা শেপ দিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ভাজতে দিয়ে বাকি ডোনাটগুলোও বানিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই লো হিটে করতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কুক হবে না। 2 থেকে 3 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোনাটের কালার কতটা পারফেক্ট আসছে। প্রথম ডোনাট ভেজে তুলে নিয়ে বাকি ডোনাটগুলো সেম প্রসেসে ভেজে নেব। প্রত্যেকটা ডোনাট রেডি করে নিয়েছি। এবার শুধু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ট্রাস্ট মি, খেতে দারুণ হয়েছিল। বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর যদি ফেসবুক থেকে এই রেসিপিটি দেখে থাকো, এই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে।